আচ্ছা দেখো, আচ্ছা আজকে যেটা করাবো ওখান থেকে কিন্তু সিলেবাসে আছে। আচ্ছা আগের দিনে কিছু প্রবলেম আছে? আচ্ছা দেখো, এখান থেকে শুরু। আপাতত লেখো, লেখো ডেসকার্ট রুল অফ সাইন। ডেসকার্ট রুল অফ সাইন। পরের দিন থেকে আমি ক্যামেরাটাকে ভার্টিক্যালি করে দেবো। লেখো ডেসকার্ট রুল অফ সাইন। লেখো স্টেটমেন্টটা লেখো। আচ্ছা এই চ্যাপ্টার সামারি কি বলি আগে, তারপর স্টেটমেন্ট লেখাচ্ছি। সামারি হচ্ছে এটাই, ধরো একটা ইকুয়েশন তোমাকে দিয়েছি, x⁵ প্লাস 2x² মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। পলিনোমিয়াল ইকুয়েশন, কারণ এক্সের পাওয়ার আকারে আছে। এখন তোমাকে প্রশ্ন করলাম যে এই ইকুয়েশনে কটা রুট আছে, তুমি এক্সের হাইয়েস্ট পাওয়ার দেখে বা হাইয়েস্ট ডিগ্রি দেখে বলতে পারবে এই ইকুয়েশনের 5খানা রুট আছে। এখন প্রশ্ন হচ্ছে এই 5খানা রুটের ক্যারেক্টার কী। ক্যারেক্টার কী মানে হচ্ছে কটা পজিটিভ রুট আর কটা নেগেটিভ রুট সেইটুকু, বা কটা কমপ্লেক্স রুট সেইটুকু তোমাকে জানতে চেয়েছে। আবার বলি, এই চ্যাপ্টার সামারি হচ্ছে ডেসকার্ট রুল অফ সাইন তোমাকে কি হেল্প করবে। তোমাকে একটা ইকুয়েশান দেবে, 5 ডিগ্রি কি 10 ডিগ্রি যার ডিগ্রি দেবে দিক, তোমাকে বলবে এই ইকুয়েশানের রুটের ক্যারেক্টারগুলো কী। রুটের ক্যারেক্টার মানে কটা পজিটিভ রুট হবে, কটা নেগেটিভ রুট হবে, বা কটা কমপ্লেক্স রুট হবে। নর্মালি যদি তুমি এটাকে সলভ করতে পারতে তাহলে কটা কমপ্লেক্স রুট, কটা পজিটিভ রুট আর কটা নেগেটিভ রুট সেটা তুমি বলতে পারতে। বাট এখানে আমরা সলভ না করেও আমরা বলে দিতে পারবো এই ইকুয়েশানের কটা পজিটিভ রুট আছে আর কটা নেগেটিভ রুট আছে বা কটা কমপ্লেক্স রুট আছে। সেই সমস্ত জিনিসগুলো আমরা হচ্ছে ক্যালকুলেট না করেও, মানে সলভ না করেও আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারবো। দেখো আচ্ছা, তো চ্যাপ্টার সামারি হচ্ছে এটা, বাট ডেসকার্ট রুলের একটা রেস্ট্রিকশান আছে। রেস্ট্রিকশান হচ্ছে কতগুলো পার্টিকুলার টাইপের ইকুয়েশানে ও কিন্তু এক্স্যাক্ট বলে দেবে যে এতগুলো পজিটিভ রুট আছে, এতগুলো নেগেটিভ রুট আছে বা এতগুলো কমপ্লেক্স রুট আছে, কিন্তু কতগুলো আবার ইকুয়েশানের ও বলতে পারে না, এক্স্যাক্ট বলতে পারে না। ও শুধু বলে কি হয় 4টে, নয় 2টো, নয় কোনো নয়, হয় মানে অর দিয়েও বলে দেয়। তো রেস্ট্রিকশান আছে। তো যে জন্যই হচ্ছে এই রেস্ট্রিকশানটুকুকে ওড়ানোর জন্য স্ট্রাম বলে একজন ব্যক্তি ছিল, স্টার নামকরণ অনুসারে স্ট্রাম ফাংশান, ওই স্ট্রাম ফাংশান থেকে এই ডেসকার্ট রুলের যেসব উইক পয়েন্টগুলো ছিল সেই উইক পয়েন্টগুলো কিন্তু স্ট্রাম ফাংশান থেকে কিন্তু রিকভার করে দেওয়া গেছে। মানে প্রথম ডেসকার্ট এসে ও একটা রাফলি আইডিয়া দিয়েছে, এই সব ইকুয়েশানগুলো সলভ না করেও তুমি একটা অ্যাজাম্পশান দিতে পারবে যে এর 5টা রুট আছে, ওই 5টা রুটের মধ্যে এতগুলো কমপ্লেক্স, এতগুলো রিয়াল আর এতগুলো তোমার কি কমপ্লেক্স, এরকম কিছু একটা কনসেপ্ট দেবেও। বাট এক্স্যাক্টও দিতে পারে না। এক্স্যাক্ট কিছু কিছু ইকুয়েশানের দিয়ে দিতে পারে, সেই কিছু কিছু ইকুয়েশান কী সেটুকু একটু পরে বলবো। অঙ্ক করতে গিয়ে ওই সব ইকুয়েশানগুলোকে তুমি চিনতে পারবে। আলাদাভাবে কোনো নিয়ম নেই যে এই সব ইকুয়েশানের এক্স্যাক্ট থাকবে, ওই সব ইকুয়েশান এক্স্যাক্ট থাকবে না, সেটা ডেসকার্ট থেকে বলা যায় না, অঙ্ক দেখেই তুমি বুঝতে পারবে। তো এই যে উইক পয়েন্ট যেগুলো, যে এক্স্যাক্ট তো বলতে পারলো না, তাহলে ফায়দা কী হলো, তার জন্য হচ্ছে স্ট্রাম ফাংশান আছে। স্ট্রাম ফাংশান থেকে তুমি একটা পলিনোমিয়াল ইকুয়েশানের এক্স্যাক্ট কতখানা রুট আছে সেটা বলে দিতে পারবে। ইভেন রুটগুলো, সাপোজ এই ইকুয়েশানে একটা রুট 2, সাপোজ এই রুটগুলোর মানে রেঞ্জ কোথায়, মানে রুটগুলো কত থেকে কতর মধ্যে থাকবে সেটাও কিন্তু স্ট্রাম ফাংশান বলে দেবে। আবার বলি, স্ট্রাম ফাংশান হচ্ছে এই জন্যই মানে মোর জেনারেলাইজ ফর্মুলা, তার কারণ এ তো শুধু বলে দেবে এক্স্যাক্ট রুট, সঙ্গে বলে দেবে রুটগুলো, ধরো 4-5টা রুট আছে, 5টা রুটের কোন মানে রেঞ্জ কত, এত থেকে এতর মধ্যে আছে, এত থেকে এতর মধ্যে আছে, এত থেকে লোকেশন অফ রুট, সেটুকু স্ট্রাম ফাংশান বলে দেবে। এই হচ্ছে এই চ্যাপ্টার সামারি, আর কিছু নেই। এবার আমাকে স্টেটমেন্টটা বলতে হবে। লেখো ডেসকার্ট রুল অফ সাইন, তার স্টেটমেন্ট লেখো। দ্য
লেখো দ্য নাম্বার অফ পজিটিভ রুট ডেসকার্ট রুল অফ সাইন। ডেসকার্ট স্পেলিংটা বলে দিই, DESCART Descartes rule of sign, Descartes rule RULE, Descartes rule of sign, এটা দেখো, লেখো স্টেটমেন্টটা লেখো দ্য নাম্বার অফ পজিটিভ রুট। আচ্ছা এটুকু বলি, এই ডেসকার্ট রুল অফ সাইন বলো বা স্টাম্প ফাংশন বলো, সবসময় কিন্তু পলিনোমিয়াল ইকুয়েশনের উপরই ও কনক্লুশন দেবে। এই ইকুয়েশনের মধ্যে একটা সাইন এক্স ঢুকে আছে, তাহলে কিন্তু বলতে পারবে না যে এর কটা পজিটিভ রুট আছে, কটা নেগেটিভ রুট আছে। অনলি এগুলো ভ্যালিড পলিনোমিয়াল ইকুয়েশনের জন্য। লেখো দ্য নাম্বার অফ পজিটিভ রুট অফ অ্যান পলিনোমিয়াল ইকুয়েশন, the number of positive root of an polynomial equation fx equal to 0, of an polynomial equation fx equal to 0 with real coefficient does not exist, লেখো does not exist বা does not exist বলতে পারো, এটা EXCEED does not exist the number of variation, লিখে দিচ্ছি, the number of variation of sign sign in the sequence, বুঝিয়ে দিচ্ছি আমি, SEQUENCE sequence of the coefficient of fx, লেখো the number of positive root of an polynomial equation fx equal to 0 with real coefficient does not exist, লেখো does not exist the number of variation of sign in the sequence of the coefficient of fx, লেখো and if less it is less by an even number 2, and if less it is, and if less it is less by an even number 2, বলে দিচ্ছি এবার, একটু ধরো তো 1 মিনিট। হ্যাঁ দেখো, ডেসকার্ট রুল অফ সাইন কি বলেছে। ডেসকার্ট রুল অফ সাইন দেখো, ডেসকার্ট রুল অফ সাইন কি বলেছে, স্টেটমেন্টটা এটাই বলতে চেয়েছে
স্টেটমেন্টটা এটাই বলতে চেয়েছে যে প্রথম হচ্ছে পজিটিভ রুটের জন্য, তারপর নেগেটিভ রুটের জন্য আসবো আমি। সাপোজ এরকম একটা ইকুয়েশন আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউ মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এইটা আমার পলিনোমিয়াল ইকুয়েশন। বলেছে যে দ্য নাম্বার অফ পজিটিভ রুট of an equation f(x) equal to 0 with real coefficient does not exceed the number of variation of sign in the sequence of coefficient of f(x). বলতে চাইছি এই যে পলিনোমিয়াল ইকুয়েশনটা নিয়েছো, ভালো করে বোঝো, এর কোএফিসিয়েন্টগুলোর সাইন কি। দীপাঞ্জন দেখো, আরিফ দেখো, এই এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট কত? 1, তার মানে পজিটিভ সাইন বসে আছে। এক্স কিউর কোএফিসিয়েন্ট কত আছে? দিয়া দেখো 3, তার মানে সাইন কত? পজিটিভ। এক্সের কোএফিসিয়েন্ট -3, সাইন কত? নেগেটিভ। 2 অলওয়েজ পজিটিভ। প্রথমে তোমাকে এই ইকুয়েশানের এক্সের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলোর সাইনটা তোমাকে দেখে নিতে হবে। তো সাইন এরকম পেয়েছো। এখন নাম্বার অফ ভ্যারিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্ট, এখানে সাইন চেঞ্জটা কীভাবে হচ্ছে? আমরা প্লাস থেকে যদি প্লাস যাই, না কোনো সাইন চেঞ্জ নেই। প্লাস থেকে প্লাস সাইন চেঞ্জ নয়, প্লাস থেকে মাইনাস সাইন চেঞ্জ, এটা দেখানোর দরকার নেই। প্লাস থেকে মাইনাস নিশ্চয়ই সাইন চেঞ্জ একবার, আবার মাইনাস থেকে প্লাস সাইন চেঞ্জ একবার। কবার সাইন চেঞ্জ হলো রিয়া? কবার সাইন চেঞ্জ হলো? দুবার। দেখো দুবার সাইন চেঞ্জ হয়েছে। দেখো এই যে প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, প্লাস থেকে মাইনাস একবার, মাইনাস থেকে প্লাস একবার। তাহলে নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ ইন দ্য কোএফিসিয়েন্ট অফ কত? নাম্বার অফ চেঞ্জ অফ সাইন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ এফ(x) আমি অঙ্ক করার সময় লিখে দেবো কত হচ্ছে? ইজ 2। পজিটিভ, এটা কিন্তু আমাদের পজিটিভ রুটের জন্য, নেগেটিভ রুটে পরে আসবো। তাহলে সাইন চেঞ্জ কবার হয়েছে? দুবার। ওরা বলেছে দ্য নাম্বার অফ ভ্যারিয়েশান অফ সাইন ইন দ্য কোএফিসিয়েন্ট, এই নাম্বার অফ ভ্যারিয়েশান ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্ট, এইটা হচ্ছে 2। এই যে কথাটা মানে ছিল না, দ্য নাম্বার অফ ভ্যারিয়েশান অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্ট অফ এফ(x), এটা মানেই হচ্ছে নাম্বার, সংখ্যা। কতগুলো সংখ্যা পেয়েছো? সাইন চেঞ্জ এরকম কতগুলো সংখ্যা পেয়েছো? 2টো। বলেছে যে উইথ রিয়াল কোএফিসিয়েন্ট, বলে দেখো আবার পড়ো, দ্য নাম্বার অফ পজিটিভ রুট অফ এন ইকুয়েশন f(x) = 0 উইথ রিয়াল কোএফিসিয়েন্ট ডাজ নট এক্সিস্ট। পজিটিভ রুটগুলো কার থেকে বেশি হবে না? এই 2-এর থেকে। মানে পজিটিভ রুটের সংখ্যাটা, সোজা কথায় বলতে গেলে পজিটিভ রুটের সংখ্যাটা এই 2-এর থেকে বেশি হবে না, এটুকুই বলতে চেয়েছি। যে দ্য নাম্বার অফ পজিটিভ রুট অফ এন ইকুয়েশন f(x) = 0 উইথ রিয়াল কোএফিসিয়েন্ট ডাজ নট এক্সিড কার থেকে বড় হবে না? বড় হবে না এটার থেকে। দ্য নাম্বার অফ ভ্যারিয়েশান অফ দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্ট অফ কত? f(x). এই f(x)-এর যে কোএফিসিয়েন্টগুলোর সাইন যেগুলো ছিল লিখেছো, তার যে ভ্যারিয়েশান চেঞ্জ কতগুলো হয়েছে? 2। তাহলে ওই ইকুয়েশানের পজিটিভ রুট 2টোর থেকে বেশি হবে না, 2-এর বেশি হবেই না পজিটিভ রুট, এটুকু ডেসকার্ট বলে দিতে পারবে। বাট 2-এর বেশি না হওয়া মানে তাহলে এক্স্যাক্ট কত সেইটা কিন্তু ডেসকার্ট বলতে পারে না অনেক সময়। তো তারপরে বলেছে অ্যান্ড ইফ লেস, যদি কম হয়, মানে পজিটিভ রুট সেটা যদি নাম্বার অফ চেঞ্জ অফ সাইনের থেকে কম হয়, মানে পজিটিভ রুট যদি একটা হতে হয় বা কোনো যদি না হতে হয়, সেটা কোত্থেকে পাবে? সেটা এই মানেটা থেকে বলেছে যে অ্যান্ড ইফ লেস ইট ইজ লেস বাই অ্যান ইভেন নাম্বার 2। সোজা কথায় বলতে গেলে এইটুকু বোঝাচ্ছে এই লাইনের মানে। ধরো একটা ইকুয়েশানের নাম্বার অফ চেঞ্জ অফ সাইন সাপোজ 4 পেয়েছো, তাহলে এটুকু বুঝতে পারছো যে ইকুয়েশানে 4টের বেশি পজিটিভ রুট থাকতে পারবে না, 4টেও থাকতে পারে। যদি কম হয় মানে পজিটিভ 4টের থেকে যদি কম হয়, তাহলে সেটা কত কত করে হবে? লেস বাই অ্যান ইভেন নাম্বার 2, মানে হয় 4টা, 9 4 - 2 লেস বাই অ্যান ইভেন নাম্বার 2 কত? 2। 9 2 - 2 কত? 0, মানে কোনোখানা পজিটিভ রুট নেই। আমি রিপিট করে দিচ্ছি আবার, কোনো একটা ইকুয়েশান সাপোজ x টু দি পাওয়ার, যে কোনো একটা ইকুয়েশান নাও, ইকুয়েশানের হচ্ছে নাম্বার অফ চেঞ্জ অফ সাইন সাপোজ 4 এসছে। নাম্বার অফ চেঞ্জ অফ সাইন মানে এইরকম কাণ্ড কারখানা করার পর, 4টে এরকম রিপ্রেজেন্টেশন পেয়েছো। তাহলে বলতে চাইছি যে কটা পজিটিভ রুট থাকবে? পজিটিভ রুট এটুকু শিওর 4টের বেশি পজিটিভ রুট থাকবে না, সেটা ডেসকার্ট করে সাইন বলে দিয়েছি। যদি এক্সাক্ট 4টে হয় তো আলাদা ব্যাপার, যদি এক্সাক্ট 4টে না হয়
ইফ ইট লেস কথাটা বলেছে লেস বাই অ্যান ইভেন নাম্বার 2, লেস বাই অ্যান ইভেন নাম্বার 2 মানে এরকম আমরা বুঝি 4 - 2 কত 2, হয় 4টে থাকবে নয় 2টো থাকবে, আবার 2 - 2 করে দাও 0, 0 মানে রুট 0 নয়, মানে কোনো নো পজিটিভ রুট, এটার মানে লিখে দেবো আমি নো পজিটিভ রুট। এখন প্রশ্ন হচ্ছে আমি তো করলাম কি 4 থেকে 2 বাদ দিলাম, এই আউটপুট থেকে আবার 2 বাদ দিলাম, 0 থেকে যদি 2 বাদ দিই রিয়া বলো -2 বেরোলে এরকম কি কোনো বাস্তব অস্তিত্ব -2 সংখ্যক পজিটিভ রুট আছে? এগুলো কি বলা যায়? -2 সংখ্যক পজিটিভ রুট আছে, এগুলো কি বলা যায় কোনো দিন? বলতে পারবে যে -2টো পজিটিভ রুট আছে, মানে পজিটিভ রুটের সংখ্যা নাকি -2টো, এটা কি বলা যায় কোনো দিন? বলা যায় না। তার মানে যখনই এই লেস বাই অ্যান ইভেন নাম্বার করতে করতে যখন 0তে স্টপ হয়ে যাবে তখন এগুলো আর আমার করার দরকার পড়বে না। মানে এইটুকু বলতে চাইলাম, যদি নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 4 হয়ে যায় তাহলে ওই ইকুয়েশানের হয় 4টে পজিটিভ রুট থাকবে, নয় 4 - 2 মানে 2টো পজিটিভ রুট থাকবে, নয় 2 - 2 মানে 0, নয় কোনো পজিটিভ রুট থাকবে না। এটা ডেসকার্ট বলেছি। তাহলে বলো ডেসকার্ট কি এক্স্যাক্ট নাম্বার অফ পজিটিভ রুটের কথা বলতে পারছে? দীপাঞ্জন, ডেসকার্ট কি এক্স্যাক্ট নাম্বার অফ পজিটিভ রুটের কথা বলতে পারছে? আচ্ছা, এমন একটা ইকুয়েশান বলো যেই ইকুয়েশানের ডেসকার্ট বলে দেবে এর এক্স্যাক্ট নাম্বার অফ পজিটিভ রুট আছে। আমি একটা ইকুয়েশান যদি নিই x³ প্লাস x² মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশান নিলাম। এই ইকুয়েশানে কিন্তু ডেসকার্ট বলে দেবে এর এক্স্যাক্ট নাম্বার অফ পজিটিভ রুট আছে। কি করে বলতে চাইছি? আচ্ছা এই ইকুয়েশানে, হ্যাঁ এই ইকুয়েশানের নাম একটাই দেখো, প্লাস প্লাস মাইনাস, নাম্বার অফ চেঞ্জ অফ সাইন কত? 1। তাহলে যেহেতু নাম্বার অফ চেঞ্জ অফ সাইন একটা হচ্ছে, তার মানে ডেসকার্ট গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছে এই ইকুয়েশন মাইনাস তো যাবে না, একটা যদি চেঞ্জ অফ সাইন হয়ে যায় তাহলে মাস্ট বি একটাই কি পজিটিভ রুট। তার মানে এটুকু ডেসকার্টের রেস্ট্রিকশান, যদি কোনো ইকুয়েশানের নাম্বার অফ চেঞ্জ অফ সাইন যদি অনলি 1 হয় তাহলে কিন্তু ডেসকার্ট বলে দিতে পারবে ওই ইকুয়েশানের এক্স্যাক্ট একটাই পজিটিভ রুট আছে। নাম্বার অফ চেঞ্জ অফ সাইন যদি 1-এর থেকে বেশি হয়ে যায় তাহলে ডেসকার্ট বলতে পারে না ওর এক্স্যাক্ট কতগুলো পজিটিভ রুট আছে, এক্স্যাক্ট কতগুলো নেগেটিভ রুট আছে। নেগেটিভের পরে আসছি, এক্স্যাক্ট কতগুলো পজিটিভ রুট আছে। বাট ডেসকার্ট এটুকু বলে দেয় যদি নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 3 হয়ে যায় তাহলে ডেসকার্ট এটুকু গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছে যে এই ইকুয়েশানের 3টের বেশি পজিটিভ রুট কোনো দিন থাকবে না। ক্লিয়ার দেবদূত? ক্লিয়ার? 3টেই পজিটিভ হতে পারে, 3টে না, সেটা ডেসকার্ট বলতে পারবে না, সেটা ডেসকার্ট বলতেই পারবে না, তার জন্য তো স্ট্রামে আসবো। সেটা ডেসকার্ট বলতে পারবে না। ডেসকার্টের তো বললাম দেখো, প্রথম কোনো জিনিস যখন আবিষ্কার হয় তখন কিন্তু ছোট থেকে আবিষ্কার হয়। ডেসকার্ট ও এটা ভেবেছে যে এরকম হয়। স্ট্রাম বললো এই তো গলদ আছে, তাহলে আমরা ভালো জিনিস কিছু খুঁজি, তখন স্ট্রাম পরের ব্যাপারটুকু করে ফেললো, যেটা শেখাবো আমি তোমাদের। এখন প্রশ্ন হবে তাহলে এটা আর করার কী দরকার? কিন্তু যে ভদ্রলোক এটা করেছে তারও তো কিছু ভ্যালু আছে। এই থিওরেমটা দিয়ে বা স্টেটমেন্টটা যে একেবারে মানে ফেলে দেওয়ার মতো নয় তো, কারণ আপাতত তো বলে দিতে পারি যে এই ইকুয়েশানের কোনো একটা ইকুয়েশানের পজিটিভ রুট এত থেকে বেশি হবে না, সেইটুকু তো ডেসকার্ট থেকে বলা যায়। দেবদূত আছো? হ্যাঁ দেবদূত আছো তো? আচ্ছা যাই হোক, এটা পজিটিভ রুটের জন্য গেল, এখন আমি নেগেটিভ রুটের জন্য আসবো। তাহলে পজিটিভ রুটের ব্যাপারটা বোঝা গেল। দেখো ডেসকার্ট থেকে আপাতত যে স্টেটমেন্ট দিলাম সেখানে অনলি পজিটিভ রুট কতগুলো থাকবে বা পজিটিভ রুটের ম্যাক্সিমাম কতগুলো পজিটিভ রুট থাকতে পারে এই আন্দাজটুকু দিলাম। দেখো আচ্ছা লেখো, এটা গেল ডেসকার্ট রুলার সাইনে না, ওইটাকে একটু 1 নম্বর দিয়ে দাও তো, এবার 2 দিয়ে লেখাবো। মানে আপাতত যে স্টেটমেন্টটা দিলাম ওটা 1 নম্বরে দিয়ে দাও, দ্য নাম্বার অফ পজিটিভ রুট এটা 1 নম্বরে দিই। 2 নম্বরে লেখো, 2 নম্বরে লেখো দ্য নাম্বার অফ নেগেটিভ রুট of an equation
of an equation fx of an polynomial equation বলে দাও of an polynomial equation fx equal to 0 with real coefficient যা আছে ওইগুলো কপি করো with real coefficient থেকে পুরো কপি করে যাও শুধু কপি করবে কোথাও একটা আগেরটাতে কপি করতে বলছি কোথাও একটা f of x ছিল ওই f of x এর জায়গায় লেখো f of minus x আবার বলছি যা ছিল উপরেরটা পুরোটাই কপি করো কপি করার পর দ্য নাম্বার অফ ভ্যারিয়েশান অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ আগে ছিল fx এখন ওটা করবে f of minus x পুরোটাই কপি হবে আগেরটার শুধু এই fxটা fx ইকুয়াল টু 0ই থাকবে কজ এটা ইকুয়েশান পরে যে একটা fx ছিল ওই fx এর জায়গাতে মাইনাস fx করো অ্যান্ড ইফ লেস it is less by an even number 2 আগের মতো পুরো তো হলোটা কি নেগেটিভ রুট কী করে বের করব নেগেটিভ রুটটা এভাবেই বের করব একই স্টেটমেন্ট একই স্টেটমেন্ট ক্যামেরাটা কি নড়ে গেল না একই স্টেটমেন্ট শুধু ফারাকটা হচ্ছে এটা যখন আমরা সাইনগুলো লিখব সেই সাইনগুলো মানে কোএফিসিয়েন্টের সাইনগুলো লিখব সেটা আর fx ইকুয়াল টু 0 ইকুয়েশন থেকে লিখব না f of minus x ইকুয়াল টু 0 ইকুয়েশন থেকে লিখব মানে কি বলতে চাইছি সাপোজ তোমাকে ইকুয়েশন দিল x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 পজিটিভ রুট ক্যালকুলেট করার জন্য তুমি নিশ্চয়ই এটা করতে প্লাস প্লাস মাইনাস নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 1 তার মানে পজিটিভ রুট একটা বেরোলো এখন আমি নেগেটিভ রুট ক্যালকুলেট করতে চাইছি নেগেটিভ রুট ক্যালকুলেট করতে গেলে এই যে সাইনগুলো নিয়েছিলে সেটা fx এর উপর নেওয়া যাবে না f of minus x এর উপর নিতে হবে তার মানে f of minus x কত হবে মাইনাস x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 এটা দেখো f of minus x এর চেঞ্জ অফ সাইন কত মাইনাস প্লাস আর কত মাইনাস চেঞ্জ অফ সাইন 1 2 চেঞ্জ অফ সাইন কত হচ্ছে দুটো তার মানে 2 নেগেটিভ রুট দীপাঞ্জন ক্লিয়ার দীপাঞ্জন সোজা জিনিস যখন পজিটিভ রুট বের করবে তখন fx এর উপরে সাইনগুলোকে দেখবে আর যখন নেগেটিভ রুটটুকু ক্যালকুলেট করবে তখন f of minus x এর কোএফিসিয়েন্টগুলোর সাইন নিয়ে তুমি ক্যালকুলেট করবে এইটুকুই বলতে চাই অঙ্ক দেখো এবার অঙ্ক দেখো লেখো 5 এর সামগুলো করাচ্ছি লেখো অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন apply Descartes rule of sign to find the nature of the root x to the power 4 plus 2x square plus 3x minus 1 equal to কত 0 এটা apply Descartes rule of sign to find the nature of the root of the equation x to the power 4 plus 2x square plus 3x minus 1 equal to কত 0 nature of the root ক্যালকুলেট করতে বলেছি লেখো let fx equal to কত x to the power 4
প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 এফ ধরে নেবে। লেখো লেখো দ্য সাইন ইন দ্য, এভাবে লেখো দ্য চেঞ্জ অফ সাইন, দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন লেখো না, প্রথমে হচ্ছে সাইন ইন দ্য সিকোয়েন্স লেখো, তারপর নাম্বার লিখবে। লেখো দ্য সাইন ইন দ্য, বইতে যা ল্যাঙ্গুয়েজ আছে ওটাই দিচ্ছি, সাইন ইন দ্য সিকোয়েন্স, সাইন ইন দ্য সিকোয়েন্স অফ coefficient of fx b, the sign in the sequence, the sign in the sequence of coefficient of fx b। দেখো কোএফিসিয়েন্টগুলোর সাইনের সিকোয়েন্সটা কি, এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট কত 1, মানে প্লাস সাইন বসে আছে, এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট প্লাস 2 প্লাস সাইন বসে আছে, এক্স এর কোএফিসিয়েন্ট 3 প্লাস 3 বসে আছে প্লাস সাইন মাইনাস 1। চেঞ্জ অফ সাইন প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, বাট প্লাস থেকে মাইনাস 1 চেঞ্জ, একটাই চেঞ্জ হয়েছে, যেখানে চেঞ্জ হবে সেরকম অ্যারো দিয়ে দেখাবে। লেখো দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন, the number of change of sign in the sequence of coefficient of fx, the number of change of sign, the number of change of sign in the sequence of coefficient, in the sequence of coefficient of fx are কত হবে, একটাই, দেখো অনলি একটা, f এ এটা আর কত 1, so there is only one, so লেখো so there is only one, so there is only one positive root, so there is only one positive root। এখন আমি নেগেটিভ রুটে আসবো। লেখো ফর নেগেটিভ, বলো যদি পজিটিভ বের করতে বলতো, না নেচার বের করতে দেবো। আচ্ছা লেখো ফর নেগেটিভ রুট, হেডিং করে দিতে পারো, আর আগেরটাকে হেডিং করে দিতে পারো ফর পজিটিভ রুট, এফ অফ মাইনাস এক্স, যা ইকুয়েশান নিয়েছিলে তাতে এফ অফ মাইনাস এক্সটা এক্সের জায়গাতে মাইনাস এক্স বসালে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে এটা কিন্তু। লেখো দ্য সাইন, একই ল্যাঙ্গুয়েজ থাকবে, দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স, the sign in the sequence of coefficient of, the sign in the sequence of coefficient of, মিউট করে দাও, the sign in the sequence of coefficient of কার, f of minus x হবে, f of minus x আর কত দেবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস, কটা নাম্বার অফ চেঞ্জ অফ সাইন কটা আছে রিয়া, কতগুলো আছে, কোথায় দুটো, না প্লাস থেকে মাইনাস দেন চেঞ্জ, প্লাস থেকে প্লাস আনচেঞ্জ, মাইনাস থেকে প্লাস মাইনাস থেকে মাইনাস আনচেঞ্জ, এগুলো কাউন্ট করবো না। আচ্ছা লেখো তার নাম্বার অফ চেঞ্জ অফ সাইন, the number of change of sign দেখো the number of change of sign, ওই যে in the sequence of coefficient of, একই ল্যাঙ্গুয়েজ থাকবে, in the sequence of coefficient of f of minus x, f of minus x is লেখো একটা আছে কত 1, একটাই আছে, লেখো so there is
only one negative root. So there is only one negative root, একটাই নেগেটিভ রুট থাকবে। এখন বলো ডেসকার্ট রুল অফ সাইন ইনডাইরেক্টলি কিন্তু কমপ্লেক্স রুটটাও বলে দিতে পারে, যদিও ফর্মুলা নেই তাও বলে দিতে পারবে। কেন পারবে? এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত ছিল, গিভেন পলিনোমিয়ালটার ডিগ্রি কত ছিল? আবির, দেবদূত সাইলেন্ট কেন? দেবদূত রেসপন্স করবে। দেখো হ্যাঁ 4 ডিগ্রি, এটা ডিগ্রি হচ্ছে 4। তার মানে এই ইকুয়েশানে কটা রুট আছে আমরা শিখেছিলাম? এভরি পলিনোমিয়াল ইকুয়েশান হ্যাজ এ রুট, আর সেটা এক্স্যাক্ট হচ্ছে তোমার 4খানা রুট থাকে। এখন এই 4খানা রুটের মধ্যে কটা রিয়াল রুট পেয়েছো? 4খানা রুটের মধ্যে কটা রিয়াল রুট পেয়েছো? 2টো। তাহলে কটা কমপ্লেক্স রুট থাকবে? কমপ্লেক্স রুট থাকবে 2টো। আর সত্যি কমপ্লেক্স রুট কনজুগেট অবস্থায় থাকে, কারণ কমপ্লেক্স রুট কখনো একটা থাকে না, কনজুগেট অবস্থায় থাকে, অতএব মিলে গেছে। যদি এরকম কোনো দিন হতো 4 ডিগ্রি ইকুয়েশান, কোনোভাবে ডেসকার্ট রুট থেকে 2টো পজিটিভ রুট পেয়ে গেছো আর একটা নেগেটিভ রুট পেয়ে গেছো, তাহলে ডেসকার্ট রুট ভুল। কেন ভুল? 2টো পজিটিভ একটা নেগেটিভ, 3টে, ইকুয়েশানের ডিগ্রি আছে 4টা, তার মানে একটা কমপ্লেক্স রুট না। কমপ্লেক্স রুট তো কখনো একটা থাকতে পারে না, কমপ্লেক্স রুট তো জোড়ায় জোড়ায় থাকে, মানে কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে, অতএব ডেসকার্ট রুটের ভ্যালিডিটি আছে। যাই হোক, লেখো দ্য ইকুয়েশান এফ এক্স হ্যাজ, লেখো দ্য ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ 4 রুট। লেখো দ্য ইকুয়েশান এফ এক্স কিন্তু ইকুয়াল টু 0 হ্যাজ, ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ, না ওইটাই চলছে তো, কারণ আমি তো 2টো রিয়াল রুট পেয়েছি, কমপ্লেক্স রুটটা বলতে হবে না, কমপ্লেক্স রুটটা বলতে হবে না। দ্য ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ, হ্যাঁ শুনতে পাচ্ছি তোমার, আমার কথা। আচ্ছা লেখো দ্য ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ, কতগুলো রুট আছে? হ্যাজ 4 রুট, 4খানা রুট আছে। লেখো সিন্স 2 রুটস, 2টো রুট কিন্তু রিয়াল, 2 রুটস আর রিয়াল, যেহেতু 2টো রুট রিয়াল, লেখো হেন্স আদার 2 রুটস আর কি, 2 রুটস আর কমপ্লেক্স। তার মানে এই ইকুয়েশানে কিন্তু ডেসকার্ট কিন্তু এক্স্যাক্ট বলে দিতে পারলো। আমি বলেছিলাম পার্টিকুলার এরকম কিছু থাকবে না, বাট কিছু কিছু অঙ্কতে বলে দিতে পারবে, যেগুলোতে অনলি নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ফর পজিটিভ রুট 1, নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ফর নেগেটিভ রুট 1, ওইগুলোতেও কিন্তু এক্স্যাক্ট বলে দিতে পারবে। আচ্ছা গেল, এবার একটা কোশ্চেন লেখো অ্যাপ্লাই, নেক্সট কোশ্চেন লেখো অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন, apply Descartes rule of sign, লেখো find the minimum number of complex root, apply Descartes rule of sign, find the minimum number of complex root and maximum number of complex root, minimum and maximum number একসঙ্গে লিখে দাও। apply Descartes rule of sign, find the minimum and maximum number of complex root of the equation x to the power 7 minus 3x cube মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত? 0। আমাকে শুধু চেঞ্জ অফ সাইনগুলো আনো, তারপর আমি ক্যালকুলেশনে লিখে দেবো। আমি একটু পেনে কালিটা ভরে নিই, ততক্ষণ আগের মতো করো পুরো।
প্রথমে পজিটিভ রুটের জন্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন তোমরা বলো, ব্যাস অনলি দুটো। ঠিক আছে, এটা হচ্ছে কনক্লুশন দিই, তারপর নেগেটিভ রুটে যাবে। নাম্বার অফ চেঞ্জ অফ সাইন দুটো, প্লাস মাইনাস মাইনাস প্লাস, 1 2, হ্যাঁ দুটো। লেখো লেখো সিন্স দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ 2, সিন্স দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন of the sequence of fx language লিখে ফেলো, since the number of change of sign of the sequence of coefficient of fx be 2, so there are either two positive root or 2 minus 2 মানে 0 or 0, that is no positive root. Since the number of change of sign is 2, so there are either two positive root or, দেখো এই যে 2টা আছে এটা থেকে 2 বাদ যাবে, or 2 minus 2 কত 0, that is no positive root. 4 থাকলে আমি বুঝিয়ে দিয়েছি, 4 থাকলে হয় 4টা, নয় 4 minus 2 নয় দুটো, নয় 2 minus 2 0 মানে কোনো পজিটিভ রুট নয়। আচ্ছা, তাহলে আইদার দুটো পজিটিভ রুট পেলে আর কি, অথবা নো পজিটিভ রুট পেলে। এখন আমি নেগেটিভ রুটের জন্য আসছি, বের করব একটা সাইন চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, লেখো ফর নেগেটিভ রুটে। আচ্ছা বলে দিচ্ছি, লেখো সিন্স দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন কত, নাম্বার অফ চেঞ্জ অফ সাইন কটা পেয়েছো, দুটো। ডেসকার্ট কি বলেছে, অনলি যদি নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 1 হতো, একটা হতো, তাহলে শিওর বলে দিত একটাই পজিটিভ রুট আছে। যেহেতু একের থেকে নাম্বার অফ চেঞ্জ অফ সাইনটা বেশি চলে এসছে, তাহলে ডেসকার্ট রুট অফ সাইন বলেছে কি, আইদার দুটো, নয় 2 বাই মাইনাস 2, ওই যে লেস বাই অ্যান ইভেন নাম্বার 2 কথাটা বলেছিল না, লেস বাই অ্যান ইভেন নাম্বার 2 কথাটা বলেছিল, ওইটার মানে এটা। নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 2, তো ঠিক আছে দুটো পজিটিভ রুট অথবা 2 minus 2 মানে কোনো পজিটিভ রুট নয়। এরপরে তো আমি 0 minus 2 দিতে পারি না, 0 minus 2 মানে কত -2, তার মানে -2 সংখ্যক পজিটিভ রুট, সেটা ইনভ্যালিড। তার জন্য এইখানে এসে স্টপ হয়ে যাবে। যদি 3 নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 3 থাকতো, আইদার 3টে, নয় 3 minus 2 কত 1, হয় 3টে নয় একটা, এটাই। আচ্ছা এবার নেগেটিভ রুটের লাইনটা, সিন্স দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন of the sequence of the coefficient of fx হ্যাঁ, তারপরে বললাম so there are either two positive root or 2 minus 2 মানে কত 0, that is no positive root। বোঝা গেল? আচ্ছা এবার নেগেটিভ রুটের জন্য চলে আসো। নেগেটিভ রুটের জন্য চেঞ্জ অফ সাইনটা ছিল, এটা হয়ে যাবে -x⁷ প্লাস 3x³ প্লাস x প্লাস 1, এটা কিন্তু আচ্ছা একটা রুট, এটা নেগেটিভ রুটের জন্য। নাম্বার অফ চেঞ্জ অফ সাইন দেখতে পাচ্ছি মাইনাস প্লাস প্লাস প্লাস, অনলি একটা। দেখো যে একই ল্যাঙ্গুয়েজ থাকবে, দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন, ল্যাঙ্গুয়েজগুলো একই থাকবে। দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট fx না হয়ে হবে কত f(-x), আগের ল্যাঙ্গুয়েজগুলো থাকবে। দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ f(-x) ইজ কত, একটা। দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন in the sequence of coefficient of f(-x) be কত 1, so there is only one negative root, এবার আমাকে বলো ওরা কি জানতে চেয়েছিল, কোশ্চেনে জানতে চেয়েছিল ম্যাক্সিমাম কতগুলো কমপ্লেক্স রুট থাকবে আর মিনিমাম কতগুলো কমপ্লেক্স রুট থাকবে। দেখো
আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পেতে গেলে রিয়াল রুটটাকে কি হতে হয়? মিনিমাম হতে হয়। আমার ইকুয়েশানের ডিগ্রি আছে 7টা, তার মানে টোটাল 7খানা রুট আছে সে রিয়াল আর কমপ্লেক্স মিলে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট তখনই পাবো যদি রিয়াল রুটগুলো মিনিমাম হয়ে যায়। মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পাবো যদি রিয়াল রুটগুলো কি ম্যাক্সিমাম হয়, বা ম্যাক্সিমাম সংখ্যক যদি রিয়াল রুট থাকে দেন মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পাবো, আর মিনিমাম নাম্বার অফ যদি রিয়াল রুট থাকে দেন ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পাবো। তাই তো হয়। লেখো লেখো হিয়ার দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ the maximum number of রিয়াল রুট। দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট পেতে গেলে ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটের দিকে তাকাতে হবে আর ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটের দিকে তাকাতে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুট দুটো হয়ে আছে, আর ম্যাক্সিমাম বলো আর মিনিমাম বলো যাই বলবে বলো, অনলি একটাই কি নেগেটিভ রুট আছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট কত? 2+1। যখন ম্যাক্সিমাম করবে তখন ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট কালেক্ট করবে, আর ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুট কালেক্ট করবে, আর ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুট কালেক্ট করবে। তো এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুট ছিল দুটো আর একটা নেগেটিভ রুট ছিল, তার মানে এই 3খানা ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট পেলে। কি বললাম? হিয়ার ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট বিকামস 2+1 মানে 3, অ্যান্ড লেখো অ্যান্ড মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট বিকামস মিনিমাম নাম্বার অফ রিয়াল রুটটা কত হবে? দেখো মিনিমাম নাম্বার পেতে গেলে ম্যাক্সিমাম নাম্বার অফ মিনিমাম নাম্বার অফ পজিটিভ রুটের দিকে তাকাতে হবে। মিনিমাম নাম্বার অফ পজিটিভ রুট কোনো রুট ছিল না, আর একটাই মাত্র কি নেগেটিভ রুট ছিল। তাহলে মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট বিকামস 0+1 করে দাও, মানে একটা। দীপাঞ্জন বোঝা গেল জিনিসটা? মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট কী করে পাবো? যখন মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট খুঁজবে তখন মিনিমাম নাম্বার অফ পজিটিভ রুটের দিকে তাকাবে আর মিনিমাম নাম্বার অফ নেগেটিভ রুটের দিকে তাকাবে। তো তাই আমি তাকিয়েছি, মিনিমাম নাম্বার অফ নেগেটিভ রুট একটাই ছিল, বা একটাই অনলি নেগেটিভ রুট ছিল, আর মিনিমাম নাম্বার অফ পজিটিভ রুট না, মিনিমাম নাম্বার অফ কোনো পজিটিভ রুট ছিলই না। কারণ কি, হয় দুটো নয় কোনো পজিটিভ রুট নেই, এর জন্য 0+1 আমি করেছি। লেখো সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ 7 রুট, সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ কতগুলো রুট আছে? 7 রুট। সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ 7 রুট, কে আমাকে হাত ডিসকানেক্ট দেখা যাবে, একটু ওয়েট করো। কেউ আমাকে লেফট করে দিয়েছো। দেখো এবার চলে এসছে মনে হয়। আচ্ছা লেখো, সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ 7 roots, so maximum number of complex root becomes দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পেতে গেলে টোটাল রুট থেকে মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট বাদ দিয়ে দাও। মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট কটা ছিল? একটা ছিল। লেখো ম্যাক্সিমাম নাম্বার অফ 6টা। ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট বিকাম 7 - 1 মানে কত? 6। এটা ম্যাক্স।
আর মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ 7 রুটস so maximum number of complex root becomes 7 minus 1 6 কেন টোটাল 7টা ছিল হ্যাঁ 7টা ছিল 7টা থেকে একটা যদি মানে মিনিমাম নাম্বার যদি রিয়েল রুট বাদ দিয়ে দিই তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পড়ে থাকবে অ্যান্ড মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট বিকামস 7 মাইনাস দেখো মিনিমাম নাম্বার কমপ্লেক্স রুট পেতে গেলে টোটাল রুট থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট বাদ দিয়ে দাও ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট কত ছিল 3 4 দীপাঞ্জন বোঝা গেল এই আচ্ছা এই বইতে 5 6 দুটো দাগের কোশ্চেন আছে সব করে ফেলতে পারবে তোমরা নিজেরা আমি এবার আসবো স্টাম্প ফাংশানে আমি পাঠিয়ে দেবো এক্সারসাইজটা বই যাদের নেই লেখো হেডিং করো স্টাম্প মেথড লেখো স্টাম্প STURMS স্টাম্পস STURMS Strum method for location of root Strum method for দিয়ে লেখো for location of root Strum method for location of root লেখো এর আন্ডারে লেখো Descartes rule of sign does not give the exact number of real root of an equation full stop দিয়ে Strum methods full stop দিয়ে লেখো Strum method which will be Descartes rule of sign does not give the exact number of real root of an equation full stop দিয়ে বললাম Strum method which will be discussed discussed বা ডিসকাস কথাও বলা যায় লেখো হেয়ার গিভস বাস আবার বলছি স্টাম্প মেথড হুইচ উইল বি ডিসকিউজড হেয়ার গিভস দ্য এক্স্যাক্ট নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পজিশন অফ দ্য রিয়েল রুট অফ অ্যান ইকুয়েশন উইথ রিয়াল কোএফিসিয়েন্ট লিখতে পারলে স্টাম্প মেথড আবার বলে দিচ্ছি স্টাম্প মেথড হুইচ উইল বি ডিসকাসড হেয়ার গিভস দ্য এক্সাক্ট নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পজিশন অফ দ্য রুট অফ অ্যান ইকুয়েশান উইথ রিয়াল কোএফিসিয়েন্ট ওরা বলতে চাইলো ডেসকার্ট পারলো না এক্স্যাক্ট কতগুলো পজিটিভ রুট আছে এক্স্যাক্ট কতগুলো নেগেটিভ রুট আছে সেটা ডেসকার্ট বলতে পারলো না বা স্টাম্প মেথড এই স্টাম্প মেথড থেকে তুমি কোনো একটা ইকুয়েশনের কতগুলো এক্স্যাক্ট পজিটিভ রুট আছে আর কতগুলো এক্স্যাক্ট নেগেটিভ রুট আছে সেটা পাবে সঙ্গে এই রুটগুলোর লোকেশান কোথায় বা পজিশান কোথায় মানে রুটগুলো কত থেকে কতর মধ্যে আছে এইটুকু কনক্লুশনও তুমি স্টাম্প ফাংশান বা স্টাম্প মেথড থেকে পেয়ে যাবে এবার হেডিং করো স্টাম্প মেথড পেতে গেলে বা স্টাম্প মেথডের অঙ্ক করতে গেলে স্টাম্প ফাংশান কী সেটুকু তোমাকে জেনে ফেলতে হবে লেখো স্টাম্প ফাংশন লেখো লেট f(x) be a লেখো let f(x) be a polynomial পরীক্ষাতে কিন্তু ডিফাইন স্টাম্প ফাংশন আসে let f(x) be a polynomial with real coefficient আচ্ছা এগুলো বলি এগুলো ভ্যালিডিটি অনলি কিন্তু পলিনোমিয়াল ইকুয়েশান সঙ্গে কোএফিসিয়েন্টগুলো কিন্তু রিয়াল নাম্বার হতে হবে আচ্ছা let f(x) be a polynomial with real coefficient and
f1x be its first derivative. First derivative. Full stop দিয়ে লেখো। Full stop দিয়ে লেখো। Let the operation of finding let the operation of finding the HCF একটু গসাগু যাকে বলে HCF of fx and f1 of x be performed with the following modification. With the following modification. কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে এটা যে স্ট্রাম ফাংশন বলেছে দ্য লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল রিয়াল কোএফিসিয়েন্ট অ্যান্ড f1 x এফ এক্সটা হচ্ছে একটা পলিনোমিয়াল ছিল তার ডেরিভেটিভ প্রথম অর্ডারের ডেরিভেটিভ সোজা কথা f ড্যাশ x ইকুয়াল টু f1 x ধরা হয়েছে বির ফার্স্ট ডেরিভেটিভ তারপরে বললাম লেট দ্য অপারেশন অফ ফাইন্ডিং দ্য HCF অফ এফ এক্স আর f1 x এর আমরা HCF বের করব এফ এক্স আর f1 x এর ছোটোবেলা যেরকম HCF বের করতাম ঠিক ওই জিনিসটাই আমি করব বাট HCFটা একটু মডিফিকেশান করে বের করব বাট এখানে একটু মডিফিকেশান হবে ওই মডিফিকেশানটা কি সেটা নিচে বলা হচ্ছে দেখো ল্যাঙ্গুয়েজগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে লেট দ্য অপারেশন অন্ধকার লাগছে না লাইটটা জ্বালাবো কি বল হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম এখানেও হেজি দেখাচ্ছে আমার এখান থেকে দেখাচ্ছে ওটা চলে আসবে একটু পরেই ধর তো একটু লাইটটাও জ্বালিয়ে দিই হেজি আসছে মানে স্কাইপে বোঝাই যায় আচ্ছা দেখি লাইটটা জ্বালালে দেখি কীটা দিচ্ছে ধরো বলো বন্ধ করে দেবো স্কাইপে এটা একটা সুবিধে আমার নেটওয়ার্কের সমস্যা হলে আমি কিন্তু বুঝতে পারি এই যে একটু হেজি দেখাচ্ছে আমারও তবে যেটা দেখাচ্ছে বুঝতে পারবে দেখো আচ্ছা কি বলতে চাইলাম এফ এক্স আর f1 x এর আমরা হচ্ছে গসাগু বের করব বা HCF বের করব কিন্তু একটু মডিফিকেশান করে সেই মডিফিকেশানটা কি দেখো মডিফিকেশানটা কি দেখো নেক্সট দিন থেকে আমার হ্যান্ডসেটটা থেকে করবো হবে আমি ওটা থেকে রেকর্ড করি বলে অসুবিধা হয়ে যায় দেখো আচ্ছা মডিফিকেশানটা কী হবে প্যারা চেঞ্জ করে লেখো দ্য সাইন পরীক্ষায় আসে কিন্তু পুরোটাই লিখতে হবে দ্য সাইন অফ ইচ the sign of each remainder is to be changed is to be changed before it is used as the
as the next divisor, বলে দিচ্ছি কি ব্যাপার, and the sign of the last remainder বলে দিচ্ছি কোথায়, as the next divisor, 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 and the sign of the last remainder is also to